সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, তার গাড়িতে হামলা করা হচ্ছে। তার গাড়ির পেছনে ইট জাতীয় কিছু, পাথর জাতীয় কিছু দিয়ে পেছনের গ্লাস ভেঙে দেওয়া হয়েছে এবং গাড়ির ভেতরে শিক্ষামন্ত্রী সহ যারা রয়েছেন তারা প্রচণ্ড ভীত অবস্থায় ড্রাইভারকে বলছেন দ্রুত গাড়ি চালাতে। এবং এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী তিনি একজনকে ফোন করে বলছেন, সম্ভবত তার নাম বশির, তাকে বলছেন যে হোম মিনিস্টারকে ফোন করো, আমার গাড়িতে হামলা করা হয়েছে। এরকম ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে এবং দাবি করা হচ্ছে শিক্ষামন্ত্রী আক্রান্ত হয়েছেন নিজের এলাকায়, তার নিজের চাঁদপুর যে এলাকা সেই এলাকাতেই আক্রান্ত হয়েছেন। আমরা কনফিউজ যে শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে এরকম ঘটনা কি ঘটল? যখন বিএনপি ক্ষমতায় আছে, বিএনপি সরকারের প্রভাবশালী একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তার উপরে কেন এই ঘটনাটা ঘটবে? ঘটালে কারা ঘটালো? জামাত, এনসিপি তারা ঘটালো, নাকি এই ঘটনার পেছনে অন্য কিছু আছে, নাকি ভিডিওটা এআই দিয়ে তৈরি করা ফেক ভিডিও? চলুন একটু ভিডিওটা দেখে যাচাই করে বোঝার চেষ্টা করি শিক্ষামন্ত্রী মিলনের ওপরে কি ঘটল, যেটা আতঙ্ক তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শিক্ষামন্ত্রীর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে তিনি হামলার শিকার হচ্ছেন। আমরা যদি আপনাদেরকে সাউন্ড ছাড়া, কপিরাইটের কারণে আমরা সাউন্ডটা আপনাদেরকে শোনাতে চাই না, সাউন্ড ছাড়া এই ভিডিওটা দেখে নিন। শিক্ষামন্ত্রী বসে আছেন, তারপরে ক্যামেরা প্যান করে ভাঙচুরের ব্যাপারটা, এরপরে শিক্ষামন্ত্রীকে দেখেন তিনি ফোনে কথা বলছেন এবং সেখানেই তিনি তার সহকারী কিংবা সহযোগীকে বলছেন হোম মিনিস্টারকে ফোন করো, আমার গাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এই বক্তব্য দিচ্ছেন। অর্থাৎ ভিডিওটাতে স্পষ্ট যে তার গাড়ি হামলার শিকার হয়েছে এবং সেটা বেশ মারাত্মক। সেই ভিডিওটা যদি এআই দিয়ে তৈরি করা না হয় তাহলে ভিডিওটা সত্যই শিক্ষামন্ত্রী আক্রান্ত হয়েছেন। কিন্তু ভিডিওটা তিনি শিক্ষামন্ত্রী হওয়ার পরের ভিডিও নাকি আগের ভিডিও, সেটা নিয়েই প্রশ্ন উঠেছে এবং সেটা নিয়ে যাচাই বাছাই করতে গিয়ে আমরা নিশ্চিত হয়েছি যে এই ভিডিওটা নতুন ভিডিও না, এই ভিডিওটা আরও 4 বছর আগের ভিডিও, 2022 সালের ভিডিও। তার মানে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা ভিডিও না, রিয়েল লাইফ ভিডিও। এরকম আক্রমণের শিকার তিনি হয়েছিলেন তার নিজের চাঁদপুর এলাকাতেই হয়েছিলেন, কিন্তু তখন হয়েছিলেন যখন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন না, যখন তিনি বিরোধী দল বিএনপির একজন নেতা ছিলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। এবং সেই ঘটনা নিয়ে আমরা খোঁজখবর নিতে গিয়ে জানতে পারি যে ভিডিওটা 2022 সালের 25 এপ্রিলের একটি ঘটনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ওই দিন সন্ধ্যায় চাঁদপুরের কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে বর্তমান শিক্ষামন্ত্রী বিএনপি নেতা এহসানুল হক মিলনের গাড়িতে হামলার ঘটনা ঘটে। তৎকালীন কচুয়া থানার পুলিশ এ ব্যাপারে জানাচ্ছে, সেদিন বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। এহসানুল হক মিলনের ওই এলাকায় একটি ইফতার মাহফিলে যাওয়ার কথা ছিল। পরে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ক্ষমতাসীন দলের কয়েকজন নেতাকর্মী তার গাড়ির পেছনে হামলা চালায়, ভাঙচুর করে বলে ওসি দাবি করেছেন। ঘটনার সময় গাড়িতে ছিলেন মিলনের স্ত্রী ও কেন্দ্রীয় মহিলা দলের সহ সভানেত্রী নাজমুন নাহার বেবি এবং সাংবাদিক আতাউল করিম। এই ঘটনায় তৎকালীন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন দায়িত্বে ছিলেন। বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল ছিল এবং ওই দিন নাকি ওসি সাহেব বিএনপি নেতা এহসানুল হক মিলনকে বলেছিলেন যে আপনি ওই রাস্তা দিয়ে যায়েন না, ঝামেলা হতে পারে। কিন্তু মিলন প্রথমে হেঁটে যান, হেঁটে গেলে ঝামেলা তৈরি হয়। তারপরে তিনি গাড়িতে ওঠেন, গাড়িতে ওঠার পরে তার গাড়িতে হামলা হয় এবং সেই হামলা হওয়ার পরিপ্রেক্ষিতে
যে ইফতার পার্টিতে তার নিজের দলের ইফতার পার্টিতে যোগদানের কথা ছিল সেটাতে যোগদান না করে সেখান থেকে দ্রুত অন্যদিকে চলে যান। ঘটনাটা 2022 সালে এবং 2022 সালের 25 এপ্রিলের ঘটনা এবং রোজার ঈদের আগে রমজানের মধ্যকার ঘটনা। 4 বছর আগের এই ভিডিও নতুন করে ছড়িয়ে দেওয়া হয়েছে। ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে যে শিক্ষামন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় নিজের এলাকায় আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এমন একটা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে বাংলাদেশে যেন গুজবের কারখানা তৈরি হয়েছে এবং এরকম হাজারো গুজব ছড়িয়ে দিয়ে নানা ধরনের কেলেঙ্কারি করা হচ্ছে, কারো মান সম্মানের কথা বিবেচনা করা হচ্ছে না এবং সাথে এআই প্রযুক্তি এসে মানে ফেসবুকটাকে যেন একটা হাস্যকর মানে জায়গায় পরিণত করছে কিছু উজবুক। এই উজবুকরা ফেসবুক চালানো বন্ধ না করলে আমার মনে হয় সমস্যা। এর সমাধান কি আমি জানি না। এর সমাধান হতে পারে এরকমটা, হয়তোবা হতে পারে যে সরকার একটা নিয়ম করতে পারে যে ফেসবুক চালাতে হলে এখন থেকে মাসে মাসে সরকারকে টাকা দিতে হবে। আমার মনে হয় যে এরকম যদি নিয়ম করে কিংবা ফেসবুক যদি নিজে নিয়ম করে যে প্রতি মাসে একটা বড় টাকা দিতে হবে ফেসবুক চালাতে হলে, তাহলে হয়তো ফেসবুক থেকে এই উদ্বাস্তু উজবুক মানে ভণ্ড কি বলবো বট বাহিনী এরা বোধহয় ফেসবুক থেকে বিদায় নিতে বাধ্য হবে অর্থনৈতিক কারণে। আমি জানি না সমাধান কি, আমার মাথায় আসলো সেটা মানে বললাম। সেই ক্ষেত্রে সরকারের একটা ইনকামের পথও হতে পারে যে সরকার বলে দিতে পারে যে আমার তো টাকা সংকট, সুতরাং ফেসবুক ব্যবহার করতে হলে প্রতি মাসে সরকারকে ধরে নেওয়া যাক যে 500 টাকা দিতে হবে। তাহলেই আমার মনে হয় যে ফেসবুকে উজবুকের সংখ্যা অনেক কমে যাবে। তবে আমাদের মতো মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত যারা সত্যিই প্রয়োজনে ফেসবুক ব্যবহার করি তারা পড়ব বিপদে। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।